সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী বড়মায়ের রাঙা রাতুল চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমিলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে তারই কিছু কথা আজ নিবেদন করব। বাস্তবিক মহিমৈষী মাতৃত্বময়ী সন্তান বাৎসলা দিব্যজননী শ্রী শ্রী বড়মার অমিয় মধুর কথা শুনতে কোন সন্তানের প্রাণ আকুলে বিকুলে না করবে। কয়েকটা দৃষ্টান্ত থেকে স্পষ্ট প্রতিপাদিত হয় যে শ্রী শ্রী বড়মার সঙ্গে তার আগনিত সন্তানের কি নিবিড় সূক্ষ্ম যোগ ছিল এবং শ্রী শ্রী ঠাকুর কেমন করে শ্রী শ্রী বড়মার আনন্দ বিধান করতেন। চোখে দেখা কয়েকটি ঘটনার কথা এখন উল্লেখ করব। শ্রী ভগবান সাহু শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করতে একটি কারুকার্য মণ্ডিত কাষ্ঠনির্মিত কাকড়া নিয়ে গেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন পূর্বক তিনি কি বলতে জানতেন আমরা সবাই উদগ্রীব ছিলাম। উপহারটি শ্রী শ্রী ঠাকুর ভালোভাবে দেখে খুব খুশি হয়েছিল এবং সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বড়মাকে দিয়ে আসতে বললেন। আমরা সবাই অপূর্ব আনন্দে শ্রী শ্রী বড়মার প্রকোষ্ঠ অভিমুখে চাইলাম। বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ যে অ্যালুমিনিয়াম পার্লারে বিরাজিত তৎসংলগ্ন একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শ্রী শ্রী বড়মা অবস্থান করতেন। আমরা সবাই সেখানে গিয়ে শ্রী শ্রী বড়মাকে যথাবিহিত প্রণাম করলাম। উপহারটি দেখে শ্রী শ্রী বড়মা অত্যন্ত খুশি হলেন। আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। আমাদের ভোজনাদির বিষয়ে তিনি খোঁজ নিলেন। তখন শ্রী শ্রী বড়মা অল্প অল্প চলাফেরা করতে পারতেন। এই রকমভাবে আমার বহু আকাঙ্ক্ষিত প্রথম ঠাকুর ও ঠাকুরানীর দর্শন ও প্রণাম সম্পন্ন হয়েছিল। উৎসব মুখর আশ্রম, পরিবেশ জনাকীর্ণ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দিব্য সান্নিধ্য নিকটতম ব্যবধান থেকে লাভ করার সৌভাগ্য সেবার আমার আর হয়নি। পুনর্বার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেব দুর্লভ সান্নিধ্য একান্ত উপভোগ করার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আর তারই অজ্ঞাত অনিবার্য আকর্ষণে আমি ১৯৬৩ সালের ফেব্রুয়ারি মাসে একাকী দেওঘর উপস্থিত হয়েছিলাম। সেবারেও দেখেছি পরমারাধ্যা শ্রী শ্রী বড়মাকে ট্রলি করে শ্রী শ্রী ঠাকুরের দিব্য সান্নিধ্যে এনে বসানোর স্বর্গীয় দৃশ্য। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞাসা করতেন, কি বড় বউ, কেমন আছো গো? ক্ষীণ স্বরে শ্রী শ্রী বড়মা বলতেন, তুমি যেমন রেখেছ। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার পারস্পরিক মধুর সম্ভাষণ শোনার এটাই ছিল আমার জীবনের প্রথম ও শেষ সুবর্ণ সুযোগ। কারণ পরে যতবার গিয়েছি শ্রী শ্রী বড়মাকে শয্যাশায়ী অবস্থায় দেখেছি। ১৯৬৯ সালের জুন মাসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অসুস্থ অবস্থায় শ্রী শ্রী বড়মাকে বায়ু পরিবর্তনের জন্য পুরী নিয়ে গিয়েছিলেন। পুরী সমুদ্র তটে একটি ভাড়া বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। শ্রী শ্রী বড়মাকে প্রতিদিন অপরাহ্নে চেয়ারে বসিয়ে উক্ত চেয়ারকে কাঁধে করে সমুদ্র তটে নিয়ে যাওয়া হতো। সেখানে কিছু সময় তিনি বসতেন। আমরা সবাই তাকে ঘিরে বসতাম। মৃদুমন্দ সমীরণ তার শ্রীঅঙ্গ স্পর্শ করে যেত। মহাদধির জলোচ্ছ্বাস জগৎজননী শ্রী শ্রী বড়মার পদযুগলকে প্রস্খালন করার স্বর্গীয় দৃশ্য আমরা উপভোগ করতাম। শ্রী যতীন্দ্রমোহন মাহাতি আলোচনা প্রসঙ্গ থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।